যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প কথা সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে পাঠিয়েছেন, কারণ মহারাজা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছেন। গোপাল তাই এক বিন্দু দেরি না করে তড়িঘড়ি চলল রাজসভার উদ্দেশ্যে। গোপাল রাজসভায় প্রবেশ করতেই দেখতে পেল মহারাজা সহ প্রত্যেক সভাসদ সকলেই বিষণ্ণ মুখে বসে আছেন। গোপাল তৎক্ষণাৎ মহারাজকে প্রণাম করে বললে, প্রণাম মহারাজ, আমার অপরাধ নেবেন না। আপনাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? গোপালের প্রশ্নের উত্তরে মহারাজা বললেন, গোপাল, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তাহলে শোনো, আমি কাল রাতে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি, সেটাই আমি সবার সামনে এখন বলতে চাই। মহারাজ, আপনি আর দেরি করবেন না, বলুন আপনার কি হয়েছে। তখনই মহারাজ খুব দুঃখের সাথে তার সকল সভাসদদের সামনে তিনি বললেন, শুনুন তাহলে আমার সকল সভাসদবর্গ, আমি আজ ভোরবেলায় এক ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি দেখলাম আমার মুখের সব দাঁত পড়ে গেছে। মহারাজ, এ তো ভয়ানক দুঃস্বপ্ন। মহারাজের দুঃস্বপ্নের কথা শুনে মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র সকল সভাসদরা একে অপরের সাথে কথা বলতে থাকেন। এমন সময় মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, গোপাল, আমি তোমাকেই দায়িত্ব দিলাম। কালই তুমি জ্যোতিষের বাড়ি যাবে এবং সেখানে গিয়ে আমার সকল কথা তাকে জানাবে এবং তাকে সাথে করে তোমার সাথে নিয়ে আসবে। মহারাজকে প্রণাম জানিয়ে গোপাল রাজসভা থেকে বিদায় নিল। পরদিন সকালে গোপাল জ্যোতিষের বাড়ি হাজির হলো। এরপর গোপাল জ্যোতিষীকে প্রণাম জানিয়ে মহারাজের স্বপ্নের কথা বিস্তারিতভাবে বলল। জ্যোতিষী গোপালের মুখে মহারাজের সমস্ত বিস্তারিত বিবরণ শুনে তড়িঘড়ি গোপালের সাথে বেরিয়ে গেলেন রাজসভার উদ্দেশ্যে। রাজসভায় যখন সবাই চিন্তিত মহারাজের দুঃস্বপ্ন নিয়ে, ঠিক সেই মুহূর্তে গোপাল ও জ্যোতিষী দুজনেই হাজির হলো। প্রণাম মহারাজ, আমি গোপালের মুখে বিস্তারিত সবই শুনেছি। এ খুবই ভয়ানক দুঃস্বপ্ন। তাহলে বলুন, আর দেরি করবেন না, এই স্বপ্নের অর্থ কি? জ্যোতিষী তখন মহারাজকে এই স্বপ্নের অর্থ বলতে শুরু করলেন। মহারাজ, অপরাধ নেবেন না। এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন। জ্যোতিষীর মুখে এমন অশুভ কথা শুনে মহারাজা ভীষণ রেগে গেলেন। তখনই তিনি তার সিপাহীদের ডেকে জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন। সকল সভাসদরা এই রকম দৃশ্য দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল। এরপর মহারাজা অস্থির হয়ে গোপালকে বললেন, গোপাল, তুমি যাও, আর একজন জ্যোতিষীকে ধরে নিয়ে এসো। এই দুঃস্বপ্নের একটা সমাধান করতেই হবে। প্রণাম মহারাজ, আমি তাহলে আসলুম। মহারাজকে প্রণাম জানিয়ে গোপাল রাজসভা থেকে বিদায় নিল। এরপর গোপাল সারা গ্রাম ঘুরে অবশেষে এক জ্যোতিষের সন্ধান পায়। তার কাছে এসে মহারাজের দেখা দুঃস্বপ্নের কথা সমস্ত বিস্তারিত বলতে থাকে। এই জ্যোতিষ ছিল ভয়ানক চালাক।
আগের জ্যোতিষের মৃত্যুর ঘটনা সকল গ্রামবাসীর কাছে আগে থেকেই শুনেছিল। সব কিছু জেনেও ভয় না করে সাহসের সাথে এই জ্যোতিষ রাজসভায় হাজির হয়। প্রণাম মহারাজ, দেখুন কাকে এনেছি। মহারাজা দেখলেন গোপাল তার নির্দেশ মতো জ্যোতিষকে ধরে এনেছে, তাই তিনি মনে মনে খুশি হলেন। বলুন, সবই তো শুনেছেন গোপালের মুখে, এই দুঃস্বপ্নের অর্থ কি? গোপালের আনা জ্যোতিষী একটুও ভয় না পেয়ে সাহসের সাথে চালাকি করে মহারাজকে বললে, মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন। জ্যোতিষীর মুখে এমন কথা শুনে মহারাজ ভীষণ খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন। দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরনে। একজন পেল মৃত্যুদণ্ড আর অন্যজন পেল পুরস্কার। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।